আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সাধারণ একটা রান্না, লাউ শাক দিয়ে আলু ভাজি। এটা রান্না করার জন্য আমি দুটো আলুর পানিতে সেদ্ধ করে নিচ্ছি, মোটামুটি ভালোভাবে সেদ্ধ। আর লাউ শাকের যে কচি অংশটা আছে, মানে উপরের অংশটুকু, সেখানে ডাল সহ পাতাগুলো আমি একটা পাতিলে স্বাদ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। আর হচ্ছে যে যেখানে পানিটা বের হবে, এটা সেদ্ধ করে পানিটা শুকায় নিতে হবে, পানিটা ফেলে দেওয়ার দরকার নেই। যতটুকু পানি বের হবে ওটা দিয়ে শাকটা ভালোভাবে সেদ্ধ করে পানিটা শুকায় নিব। এবার এটা ভাজি করার জন্য লাগবে শুকনো মরিচ, আদা, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ 2-3টা। এখানে রসুন পেঁয়াজ একটু বেশি পরিমাণে লাগে, নর্মালি শাক ভাজি করতে যতটুকু লাগে। তেলের মধ্যে প্রথমে আমি শুকনো মরিচটা একটু ভেজে নিচ্ছি, তারপরে শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে রসুন, আদা, একে একে পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি। আর হচ্ছে রসুনটা আর আদাটা না কেটে হামানদিস্তাতে থেতো করে নিতে হবে। তারপরে আলুটা দিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমি শাকের স্বাদ মতো লবণ দিয়েছিলাম, আলুর দেইনি। এবার একটু ভেজে শাকটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা একটু একটু শাকের মধ্যে যে পানিটা থাকে সেটা অল্প অল্প জাল করে খুব ভালোভাবে শুকায় নিতে হবে এবং ভালোভাবে পোড়া পোড়া করে ভাজি করতে হবে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, একটু ভিন্ন স্বাদ আনার জন্য, একটু ডিফারেন্ট রেসিপি। সবাই ভালো থাকবেন, আমি এখানেই চলে যাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।